This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীতকালে কনকনে ঠান্ডা জল দেখলেই অনেকের যেন গায়ে জ্বর আসে। হাড় হিম হয়ে যাওয়ার ভয়ে অনেকেই শীতকালে গরম জলে স্নানকে শ্রেয় মনে করেন, আবার অনেকেই সারা বছর গরম জলে স্নান করেন। এটা এক একজনের অভ্যেস। কেউ কেউ শীতকালে শুধু গরম জলে স্নান করেন। গরম জলে স্নান করার উপকারিতা ও অপকারিতা দুইই রয়েছে, জেনে নিন সেগুলি। শীতকালে ঠান্ডা না গরম জলে স্নান করা ভালো, এই নিয়ে একাধিক মতামত উঠে আসে। একাধিক চিকিৎসকের মতে শীতকালে হালকা গরম জলে স্নান করলে মেলে উপকার। চিকিৎসকদের মতে শীতে হালকা গরম জলে স্নান করলে হাড়ের ব্যথা কমে, গায়ের ব্যথা কমে। গরম জলে স্নান করলে শরীরে রক্ত চলাচল বাড়ে, পেশির শক্তভাব কমে। বিশেষজ্ঞদের মতে গরম জলে স্নান করলে হার্ট ভালো থাকে। শীতকালে গরম জলে স্নান করলে মাথা ব্যথা কমে, ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। গরম জল অবশ্য সকলের জন্য ভালো নয়। যাদের ত্বকে এক্সিমা, সোরিয়াসিসের মতো সমস্যা রয়েছে তাদের গরম জলে স্নান করা উচিত নয়, তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। শীতকালে গরম জলে স্নান করলে শারীরিক ক্লান্তি, মানসিক চাপ কমে। রাতে শোয়ার আগে গরম জলে স্নান করলে ঘুম ভালো হয়। গরম হোক বা শীতকাল, যাদের লিভারের সমস্যা রয়েছে বা হজমের সমস্যা রয়েছে তাদের গরম জলে স্নান করা ঠিক নয়, তাতে এই সকল সমস্যা শরীরে আরও বাড়ে। অনেকেই বলেন গরম জলে নিয়মিত স্নান করলে পেট গরম হয়ে যায়, সেক্ষেত্রে শরীরে অস্বস্তি বোধ হয়, কোনো কাজে মন বসে না। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ফলে শীত হোক বা গরম, হালকা গরম জলে স্নান করা তবুও ভালো, কিন্তু পুরোপুরি গরম জলে স্নানের অভ্যেস না রাখাই ভালো। তবে শরীরে যদি একবার সয়ে যায় সেক্ষেত্রে সমস্যায় পড়তে হয় না। TV9 বাংলা ডিজিটাল।